এই মুহূর্তে হাতিরঝিল ক্রস করলাম, আড়ংয়ের সামনে আছি আর এই মুহূর্তে যাচ্ছি বাসার দিকে। আজকে সারাদিন মনটা বেশ খারাপ, কেমন যেন। আসলে কী কারণে মনটা খারাপ এটা আমি নিজেও জানি না। সারাদিন রোজা ছিলাম, ইফতার করলাম, মাগরিবের নামাজ পড়লাম, এশার নামাজ এখনও পড়া হয়নি। মনটা কেন যেন ভালো না। এই মুহূর্তে আসলে মনটা চাচ্ছে নিরিবিলি কোথাও থেকে একটু কিছু সময়ের জন্য ঘুরে আসি। খুব বেশি দূরে হয়তো বা না, তবে কাছাকাছি যাইতে পারলে নিরিবিলি জায়গায় ভালো লাগতো। এখনও কোনো প্ল্যান সেট করতে পারিনি। এই কোলাহল আসলে এখন এই মুহূর্তে ভালো লাগতেছে না, মানে সহ্যই হচ্ছে না কোনোভাবে। কী যে করি বুঝতেছি না। বাসায় যাইতে এখনও 20 মিনিটের মতো রাস্তা আছে। এর মধ্যে যদি কোনো প্ল্যান ফিক্স করতে পারি উড়াল দেব, বাকিটা আল্লাহ ভরসা। এই অবস্থা কেন রাস্তার? 8:50 বাজে। কই যাই কই যাই কই যাই কই যাই কই যাই কই যাই কই যাই, কোথাও তো যাওয়ার জায়গা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, ভালো কথা, এই যন্ত্রটার সঙ্গে কি আপনাদের পরিচয় হয়েছে? আশা করি হয়তো বা ম্যাক্সিমাম মানুষেরই হয় নাই। হয়তো বা একদিন মনে একটা ফেসবুকে একটা পোস্ট দিছিলাম, ওইটাই, তাও বাইক দেখাইনি, শুধু চাবি দেখাইছি। আচ্ছা, এটা হচ্ছে বাজাজ অ্যাভেঞ্জার 2017-র একটা মডেল, অনেক পুরাতন একটা মডেল, বাট আমার কাছে খুব পছন্দের একটা জিনিস। মনে হচ্ছে ছোপায় বসে আছি, কমান্ড দিচ্ছি, এই সরো, ডাইনে সাইড দাও, বামে সাইড দাও, সোজা যাবো। বেশ কিছু বাটন আছে, চাপাচাপি করতেছি। সামনে আবার ফোনের একটা ভালো একটা মাউন্ট লাগাইছি, ওইটাই ফোন রাখছি, কমিউনিকেটরে গান শুনতেছি, আরও কত কি করতেছি। খারাপ না, ভালোই লাগে। মজার একটা জিনিস, আলহামদুলিল্লাহ। একটা প্রবলেম আছে এই জিনিসে, সেটা হচ্ছে এই যে টার্নিংগুলো যখন নিতে যাই মনে হয় যে পুরো ঢাকা শহরই আমার দরকার। অনেক জায়গা লাগে। জ্যামের মধ্যে হয় কি, ওই ছোট ছোট চিপা দিয়ে আসলে গ্যাপটা মারা যায় না, এটা একটা বড় প্রবলেম। যদিও বা এখন সেই গ্যাপ মারার অভ্যাসটা নাই বললেই চলে, কারণ এখন আর ওই পাড়াপাড়ি করতে ভালো লাগে না, রিল্যাক্সে যাই, যখন পৌঁছাবো, অত তাড়াহুড়ো নেই। ব্যাপারটা এখন অনেকটা এরকম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সব মিলায় দিনকাল তো ভালো যাচ্ছে। ওহো, ভালো কথা। আপনাদের কি খবর, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ঠিক আমারই মতো। সবার আশা রাখি রমজান মাসটা অনেক মজায় কাটতেছে, কারণ ওয়েদারটা তো এখন অনেক ভালো, খুব একটা গরম নাই, আবার যে শীত শীত ভাব সেটাও নাই। দেখছেন কত জায়গা লাগে। তো এই ওয়েদারে রমজান মাসটা আশা করি সবার ভালো কাটতেছে, ইনশাল্লাহ আরও ভালো কাটবে, দোয়া রাখি, আপনারাও দোয়া করবেন। আর এই যাইতে যাইতে হঠাৎ করে একটা প্ল্যান মাথায় আসলো, মানিকগঞ্জ সিঙ্গারে যদি যাওয়া যায়। এই এদের কি ভয় বলতে কিছু নাই? মানিকগঞ্জ সিঙ্গারে যদি নদীর পাড়ে বসতে পারতাম মনে হয় ভালো লাগতো, বেশি দূরেও না। দীপু ভাই ফোন দিল। আসসালামু আলাইকুম ভাই, কই যে ছিলাম ভুলে গেছি, ফোনে কথা বলতে যায়। যাই হোক, আবার প্রথম থেকে শুরু করি। সিঙ্গার ব্রিজে, ওই ব্রিজের পাড়েই যে কাকার দোকানটা আছে, কাকার দোকানে 1 কাপ কড়া দুধ চা খাবো, নদীর পাড়ে যেয়ে বসবো, রিল্যাক্সে ঘন্টা 2-1 সময় কাটায় গভীর রাতে ফিরে চলে আসবো, এটাই প্ল্যান। এখন ওই দিকের পোলাপানের একটু ফোন দিই, সেটা হচ্ছে এক আছে ট্যাটনা আমার দাদা রিপন দা, আর একটা হচ্ছে সোহান্যা, দুটারে ফোন দিই, দেখি দুটা আসে কিনা। আব্বি ফোন লাগাতাও, কাহা গে রে? পাইছি। ট্রেন চলে না আসলেই হয়, রেল ক্রসিংয়ে ভয় লাগে এই একটা। আমি যত দ্রুত সম্ভব এই রেল ক্রসিংটা পার হওয়ার চেষ্টা করি।
আমার খুব ভয় লাগে কেন যেন। ফোন তো ধরে না, কাহিনীটা কি হইলো? রিপনদারে একটা ফোন দিই। হ্যালো, আসসালাম। ওই মেয়ে এত দেরি হয় কেন ফোন ধরতে? আচ্ছা ঠিক আছে, আমি জাহাঙ্গীর গেট আছি, মাত্র জাহাঙ্গীর গেট পার হচ্ছি। তাহলে আপনি একটা সোহানরে ফোন দেন ওস্তাদ আছে কই? আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিচ্ছি। হ্যালো, কি অবস্থা মিয়া? ফোন টোন ধরেন না, কাহিনি কি? কই? হ্যাঁ কই আপনি? বাসায়? আচ্ছা, আমি এই যে জাহাঙ্গীর গেট পার হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওইদিক ক্রস করে লিংক রোডে ঢুকলাম। আপনি ওই চা খাওয়াবেন? আচ্ছা ঠিক আছে, তাইলে আপনি রিপনটা উঠায় নিয়ে আসেন, ওর সাথে আমার কথা হয়েছে। ঠিক আছে, বাস ডান ডানা ডান ডান। মানে দাওয়াত পেয়ে গেছি দুইজনের কাছ থেকে, 2 কাপ চা খাবো, কমপ্লিট। বিনা পয়সায় হয়ে গেল চা খাওয়া। বাইকটা চালায় যে কি মজা, এই যে কত দারুণ মিউজিক শুনতেছি আর রিল্যাক্সে চালাচ্ছি। স্পিড কত? 50-এর আশপাশে, কোনো প্যারা নাই। কি যে ঠান্ডা বাতাস, আর অক্সিজেনের লেভেলটাই অন্য লেভেলের। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে সিঙ্গার ব্রিজে যে সামনে, এই সিঙ্গার ব্রিজের উপরে উঠছি, মানে ঢাকা জেলা বাদ মানিকগঞ্জে আছি। ঢাকা ছেড়ে দিলাম আলহামদুলিল্লাহ। যেটা চাইছিলাম ওরকম একটা প্ল্যানই হয়েছে। মানিকগঞ্জ সিঙ্গার ব্রিজ পার হয়ে সামান্য একটু যাব, ওইখানে একটা চার দোকানের চা আছে, ওটা খাবো। তারপরে এই দিক দিয়ে অনেক ভেতরে যাব, যে নদীর ধারে বসে থাকবো, মজাই হবে অন্যরকম। তার আগে আর নান্টু আর ফান্টুর একটু কল দিয়ে দেখি যে ওইটা কই আছে। হ্যাঁ কই? হ্যাঁ কোথায়? এখনো 5 মিনিট? আচ্ছা আচ্ছা ঠিক আগের দিন যে জায়গাটা ছিলাম ওই জায়গায় আছি। আসেন, ব্রিজের উপরেই, ব্রিজের উপরে, ব্রিজের উপরে। ওকে আসেন। হ্যাঁ এখনও নাকি 5 মিনিট লাগবে, এটা কোনো কথা হইলো? ওয়েট করি। এই যে কাকার দোকানে মাত্র চা খেলাম, ওস্তাদে বিল দিল, আর এক ওস্তাদ কয়েল ধরাইতে গেছে। কারণ যেখানে বসবো ওইখানে প্রচুর মশা হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য কয়েল ধরা নিয়ে তারপরে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। মুরব্বী ব্যাগ নেন, নাই বসতে পারবি নেন। দাদা ব্যাগ এখন ধরা দিল, কয়েল ধরা নিয়ে তারপরে যায় বসি। ভালো কথা, পাঞ্জাবিতে ধরায়েন না। আরে বসেন, অসুবিধা নেই, আল্লাহ ভরসা। যান। বন্ধ হবে কেন? যাচ্ছি গ্রামের একদম নদীর পাশ দিয়ে, রাস্তা দিয়ে। জাস্ট রাস্তাটার ওই পাশটাই হচ্ছে নদী, আর এই পাশটা অন্য অন্য সব জমি। অসম্ভব মজার একটা জায়গা, প্রচুর ঠান্ডা বাতাস। মেন ব্যাপার হচ্ছে ওয়েদারটা অসম্ভব সুন্দর। এই পাশটা ঢাকা, এই পাশটা মানিকগঞ্জ। কত মজার একটা জায়গা না? ঢাকা শহরটা কত কাছের, এখান থেকে লাইটগুলো জ্বলতেছে দেখা যাচ্ছে।
অথচ আমি ঢাকা শহর থেকে অনেক দূরে মনে হচ্ছে। কোনো গাড়ির প্যাঁপু প্যাঁপু এসব নাই, নিরিবিলি যাচ্ছি, কোনো জ্যাম নাই, কিচ্ছু নেই। জাস্ট কিছু সময়ের আগের ফুটেজগুলো খেয়াল করেন আর এখনকার ফুটেজগুলো খেয়াল করেন, কত মজা। আলহামদুলিল্লাহ, কত নিরিবিলি পরিবেশ, ঝিঝি পোকার ডাকগুলো শোনা যাচ্ছে। তার মধ্যে বাইক নিয়ে যাচ্ছি, সুন্দর শুনশান রাস্তা, অসম্ভব সুন্দর মজা। সামনে যত আগাবো মানে কি বলবো, বাড়িঘর তো দূরের কথা, কোনো মানুষের চিহ্নও পাবো না। কয়েল মানে কি? তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। কয়েল নিভে গেল, এটা কোনো কাজ হইলো? এখন খোঁজেন যে আশপাশে বিড়ি খায় এরকম একটা লোক, বিড়ি খায় এরকম একজন এখন লোক লাগবে যার কাছ থেকে কয়েলটা আবার ধরে নিতে পারি। আর নইলে এই গ্রামের কোনো একটা বাড়িতে যে কয়েলটা ধরে নিয়ে আসতে হবে। আমাদের গন্তব্যস্থল এইখানেই শেষ। না, কয়েল তো নিভে গেছে, কয়েল তো বাতাসে নিভে গেছে। এখন কেমনে কি হইলো? তাহলে কয়েল ধরালেন কেমনে? চারিপাশটা একদম নিশ্চুপ, কোনো হই হুল্লার, কোনো চিল্লাচিল্লি কিছুই নেই, শুধু অন্ধকার আর অন্ধকার। এরই মাঝে আমরা তিনজন আছি। দূরে, বেশ দূরে কিছু লাইট জ্বলতেছে, ওইগুলাই দেখতেছি। আর মাঝে মধ্যে একটা দুটা শেয়ালের ডাক শুনতেছি। এছাড়া আশপাশে আর তেমন কিছুই নেই। এরকম আধার ঘেরা রাতে সুন্দর একটা পরিবেশে আড্ডাটা বেশ জমে উঠেছে। আড্ডা শেষ, 11:02 বাজে। বাপরে বাপ, যে কুয়াশা! একেবারে দেখেন না যে ঘাসটা সব কিছু ভিজে গেছে, ভালো রকমের ঠান্ডা। এখন যাচ্ছি বাসার উদ্দেশ্যে, আল্লাহ ভরসা। শীতের পোশাকটা ভালো ছিল। ওরে, টায়ার তো স্লিপ করে, কুয়াশায় একেবারে ভিজে গেছে। এই যে 1-1.5 ঘন্টা সময় কাটায় গেলাম, মনটা একেবারে ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ফুল রিফ্রেশ। বাসায় যাব, একটু নামাজ কালাম পড়বো, ঘুম দেবো, সেজরি করবো, আবার একটু ঘুমাবো, তারপরে রোজা শুরু, দিন একটা চলে যাবে, আল্লাহ ভরসা। ফিরে যাচ্ছি আবার সেই যান্ত্রিক নগরে। জাস্ট কিছু সময়ের ব্যবধান, হয়তো বা আধা ঘন্টার মতো রাস্তা। কত সুন্দর একটা পরিবেশ থেকে আসলাম, আবার ফিরে যাচ্ছি সেই যান্ত্রিক নগরে। আলহামদুলিল্লাহ, দুইটা দুই রকমের মজা, একটা যান্ত্রিক আর একটা আধ্যাত্মিক।
এই তো সুন্দর একটা সময় কাটায় আসলাম, আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর মাঝে মাঝে এরকম যদি মন খারাপ হয়, কোন একটা নদীর পাড় থেকে ঘুরে আসবেন, একটু সবার সাথে আড্ডা দেওয়ার ট্রাই করবেন, ইনশাল্লাহ মন ভালো হয়ে যাবে। বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ হাফেজ।